বলো বাবা কি নিবে? বাবা বাবা দাঁড়া 1 মিনিট, আমার ছেলে আমার জন্য প্রথমে, তুই আমার জন্য শেষে, বুঝছস? বলো বাবা কি নিবে? আমার ওই দামি চকলেটটা লাগবে। আরে আমার ছেলেকে সবচেয়ে দামি চকলেটটা দাও। বাবা বাবা আমারও লাগবে। আরে তারা, এই যে ভাইয়া, একে 2 টাকার চকলেট দেন, এই নেন টাকা। চলো বাবা চলো, চল। আরে বাবা কি হয়েছে তোমার? আরে কি বাবা, অন্ধ নাকি? দেখে চলতে পারো না? হ্যাঁ দাঁড়াও আমি আসতেছি। उंगली पकड़ के तूने ভাইয়া ভাইয়া গুলা ফেরত দেন আর টাকা দিয়ে দেন। কিন্তু কেন বাবা? আমার বাবা ব্যথা পাইছে, ওনার হাত থেকে রক্ত বেরোতাছে। দাঁড়াও দিতেছি। तेरी मलका टुकड़ा हो तेरे दिल का एक बार এখন তো যাবে না, এখানে পড়ে থাকবে? करा दे। বাপের দুঃখ কষ্ট ভাগ করে নেই মেয়েরা, শেষে তো আমরা ছেলেদেরকে জমিন ভাগ করে দিই। কমেন্টে আই লাভ বাবা নিশ্চয়ই বলে যাবেন। ভাইয়া এই চকলেটের প্যাকেটটা নিয়ে নেন। না ভাই, আমার দোকানে এগুলো অনেকগুলো আছে, আমার এটার প্রয়োজন নেই। ভাইয়া প্লিজ এটা নিয়ে নেন, এটা 400 টাকা জিনিস, আমি আপনাকে 300 টাকা দিয়ে দিব। ঠিক আছে ভাই, তুই এত করে বলতেছিস যেহেতু, তাহলে দিয়ে দেই। এই নাও টাকা। ভাইয়া এই জুসের বোতলটা নিয়ে নাও। আরে এখান থেকে যা, সবকিছুকে আমার বাবার কাছে বিক্রি করবি? এই ছেলে, তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছে এমনি নিয়ে নাও। না ভাইয়া, আমার দানা টাকা প্রয়োজন নাই, আমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করব। ঠিক আছে ভাই, এই নেই। ধন্যবাদ ভাইয়া। আরে বাবা এই চকলেটের প্যাকেটটা খালি। কি? এরপর দোকানদার ছেলেটির সাথে কি করলো তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আমিও পড়বো, আমিও পড়বো, আমিও পড়বো। এই পাগল চুপ। থাপ। পাগলকে দেখ। সব পাগল পাগলকে স্কুলে রাখছি। বাচ্চারা জানো জান্নাত কাকে বলে? হ্যাঁ স্যারজি, আমিও জানি। চুপ, তোর জন্য না এই প্রশ্ন। কালকে তোমরা সবাই জান্নাতের মাটি নিয়ে আসবে। তো বাচ্চারা, জান্নাতের মাটি কে কে নিয়ে আনছো? স্যার জান্নাত তো এখানে না, আসমানে, তো কিভাবে আনবো? সঠিক কথা। ইয়ামিন, স্যার জান্নাতের মাটিতে মৃত্যুর পর পাওয়া যায়। স্যার আমি আনছি। আরে পাগল, আচ্ছা দেখা। স্যার আমার মা বসেছিল, আমি ওনার পায়ের নিচ থেকে মাটি নিয়ে আসছি। সবাই বলে না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিছু কিছু সময় এমন কিছু মানুষ আমাদেরকে এমন কিছু শিখিয়ে দেয় যেটা কোনোদিন কোনো স্কুল কোনো মাদ্রাসায় শিখাতে পারেনি আমাদেরকে। বাবা আমি আমার বান্ধবীর বাসায় যাইতেছি। ঠিক আছে বাবা, যাও। 1 মিনিট দাঁড়াও। কি বাবা, তুমি তো হিজাব পড়োনি? আজ আমার বান্ধবীর জন্মদিন, তাই আমি হিজাব পরবো না। জন্মদিন তো কি হয়েছে, হিজাব পড়ে যাও। বাবা জন্মদিনে কেউ হিজাব পরে না, আর আমার মনে হয় না হিজাব পরলে কিছু হয়। আচ্ছা বাবা 1 মিনিট দাঁড়াও। এই নাও বাবা, এই 2টি গ্লাসে দুধ আছে, এই 2টি গ্লাস তুমি ছাদে